ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআর। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং নিজেদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আলোচনা করবেন আপনাদের মতামত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সরকারি কর্মচারী আছেন বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, সকলেই যারা রাজ্য সরকারি কর্মচারীর আন্ডারে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখে নেওয়া যাক। সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে একজন পোস্ট করেছে এবং সেই পোস্টে কিন্তু অনেকেই রিঅ্যাক্ট করেছে, অনেকেই অনেক বার্তা দিয়েছে, নিজের মতামত কিন্তু জানিয়েছে। তো আপনারাও আপনারা মতামত আপনাদের জানান। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পোস্টটিতে বলা হয়েছে, চুপ করুন তো, চুপ করে বসুন। 2019 ডিএ শূন্য রোপা, ডিএ শূন্য রোপা শূন্য, মানে ডিও শূন্য রোপাও শূন্য, আপনি চুপ। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আপনি চুপ। HR 15% থেকে 12% হলো। HR আগে 15% ছিল, সেটা থেকে 12% হলো, সেটাতেও বলছে আপনি চুপ। বছরে 3% ডিএ, আপনি চুপ। ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করবেন না, আপনি চুপ। চোর ডাকাতগুলো, আপনি চুপ। ভাই বোন সন্তানের চাকরি চুরি, আপনি চুপ। স্কুল শিক্ষক নেই, আপনি চুপ। অফিসের চেয়ার ফাঁকা, আপনি চুপ। অস্থায়ী কর্মী নিয়োগ, আপনি চুপ। দেখতেই পাচ্ছেন, কিছু বলতে গেলে আপনি চুপ করুন তো। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যেন আপনি চুপটা লেগেই আছে। তো এরই মাঝে একজন ফেসবুকে পোস্ট করেছে, খুব ভালো লাগলো পোস্টটা, তার জন্য আমি শেয়ার করছি। দেখুন, এখানে বলা হয়েছে, আর কতদিন চুপ থাকবেন, আর কত বঞ্চনা অপমান মুখ বুজে সহ্য করবেন। প্রতিবাদ করুন, গর্জে উঠুন। তা না হলে কিন্তু আপনার চুপ থাকার ফলে একদিন চুরি যেতে পারে পিএফ। যে পিএফ পাচ্ছেন সেই পিএফও একদিন হয়তো চুরি হতে পারে এবং বন্ধ হয়ে যেতে পারে ইনক্রিমেন্ট। আপনার যে ইনক্রিমেন্ট হচ্ছে সেটাও কিন্তু চুপ থাকার জন্য কিন্তু ইনক্রিমেন্টও বন্ধ হয়ে যাবে। চুপ থাকার ফলে আপনি হয়ে যেতে পারেন ফিক্সড স্যালারি এমপ্লয়ি। ফিক্সড স্যালারি এমপ্লয়ি আপনি হয়ে যাবেন, 10,000 বেতন, সেটাতেই আপনি খুশি হয়ে যাবেন। সব কিছুই বন্ধ হয়ে যাবে। আর আপনার ছেলেমেয়েরা বাইরে রাজ্যে কাজে যাবে আর আপনি বাড়িতে বসে বসে চুপচাপ চোখের জল মুছবেন। তো ফ্রেন্ডস, দুঃখ হবে, কষ্ট হবে, আপনাদেরকে গর্জে উঠতে হবে যতদিন বেঁচে আছেন। যাদের বয়স আর হয়তো 4 বছর বাকি আছে, 5 বছর কাজ করা বাকি আছে, বৃদ্ধ বয়সদেরকেও বলছি, গুরুজন ব্যক্তি, আমার থেকে অনেক গুরুজন ব্যক্তি এবং মাননীয় অনেক কষ্ট করেছেন, দেখে গেছেন, অনেক কিছুই গেছেন, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সাথে একত্রিত হয়ে আপনারা একটা বড়োভাবে আন্দোলন করুন। ধর্মঘট তো হচ্ছে, তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মানছে না। দেখুন, আজ 3% ডিএ থেকে 14% ডিএতে গিয়ে কিন্তু দাঁড় করিয়েছি এই সংগ্রামী যৌথ মঞ্চ। তো ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই আসুন একত্রিত হয়ে। আপনাদের মতামত নিচে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা সত্ত্বেও আপনাদেরকে বারবার বলা, একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করুন। ডিএটা যেন চুপ হয়ে গেছে, এই ভোট সামনে, সেটাতে চুপ হয়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে গেছে, ভোটের বিষয় নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ডিএ নিয়ে কিন্তু আর কোনো নিউজ আসছে না, কার কোনো রকম কিছু আসছে না। তাই আমি ভাবলাম ফেসবুকের এই পোস্টটা আমি আপনাদেরকে শেয়ার করি। আপনাদের মতামত জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।